বুকের বাম পাশ থেকে গুলি লেগে ডান পাশ থেকে বের হয়ে যায়। সারা মাস সে আন্দোলন করলো, বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে যখন বিজয় সে দেখবে, বিজয়ের জন্য সে অপেক্ষা করতেছে, সেই সময় আমার ছেলে হারিয়ে গেল। আমি আমার 17 বছরের ছেলে শহীদ শাফিকুদ্দিন আহমেদ আহনাফ, যে বিএএফ শাইন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। আমার ছেলের বুকের বাম পাশ থেকে গুলি লেগে ডান পাশ থেকে বের হয়ে যায়। এই খুনি হাসিনার স্বৈরাচাররা আমার ছেলেকে, এই 25-এর পরীক্ষার্থী ছিল, সে আমার ছেলেকে পরীক্ষাও দিতে দেয়নি। আমি আমার ছেলের সহ সকল শহীদের ন্যায্য বিচার চাই, এটাই আমার আশা। গণহত্যার যে অপরাধী বিচার হবে, সেই বিচারে তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি আমরা শহীদ পরিবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা কার্যকর দেখতে চাই এবং এই সরকারের অধীনে দেখতে চাই, কারণ আমরা যা দেখতেছি এই বিচার রায় কিংবা কোনো কিছুই হবে না, কিছুই হবে না। কারণ যারা বিচারই চায় না, সংস্কার চায় না, যারা বলে আমরা গিয়ে করব, তাহলে কি হবে ভাই বলেন বলেন? তাহলে আমাদের এই যে এত রক্তের বিনিময়ে আজ আপনারা এখানে আসছেন, আমরা এখানে আসতেছি, আন্দোলন করতে পারতেছে, কি ফায়দা হলো, কি ফল হলো? আমার নাম সৈয়দ গাজীউর রহমান, আমার ছেলের নাম শহীদ সৈয়দ মুনতাসির রহমান। বয়স হল 14 বছর। 24 অগস্টে তার 14 বছর বয়স ছিল। সে হেফজ শেষ করার পরে তামরুল মিলাদ থেকে সে দাখিল মানে এসএসসি, সে A+ পেয়েছে সায়েন্সে। পাওয়ার পরে তাকে একটা কোচিংয়ে মানে ইংলিশ মিডিয়াম এবং কম্পিউটার কোচিংয়ে ভর্তি করে দিলাম। এই আন্দোলন শুরু হলো। আন্দোলন শুরু হওয়ার পরে সে আন্দোলন যাওয়া শুরু করলো। আন্দোলন 4-5 দিন পরে সে সরাগুলি খেলো। খাওয়ার পরে আসছে। এখন তো আর আমরা আশঙ্কিত, কারণ আমার একমাত্র সন্তান, আমার আর কোনো সন্তান নাই। তখন আমরা বলি যে বাবা যাওয়ার দরকার নাই, কিন্তু তাকে তো রাখতে পারতেছি যে আমার ভাইয়েরা সব এইভাবে মারা যাচ্ছে, আমি যাব। আবারও গেল, যাওয়ার পরে আরো 15 দিন পরে সে আবার গুলি খেলো। এরপরে চিকিৎসা করে আবার ঠিকঠাক পেলাম, কিন্তু সে অনর্গল যেতে থাকলো। তখন বাধ্য হয়ে আমরাও যাওয়া শুরু করলাম, যে দুপুর পর্যন্ত থেকেই আমরা লাঞ্চে চলে আসি, সে কিন্তু ছটফট করে যাওয়ার জন্য। এইভাবে করতেছে, যাইতেছে, আমরা যাইতেছি। কিন্তু যখনই 5 তারিখ আসলো, 5 তারিখে আমরা তাকে তালাবন্ধ করে দিলাম। আমরা মানুষ 2 জন, সে একজন। আমি দেখলাম যে সে ঘুমিয়ে আছে, কিন্তু সে যে ঘুমের ভান করে আছে আমরা বুঝতে পারিনি। পরে আমরা একজন বাথরুমে গেলাম, আরেকজন পাখের ঘর গেল। ওই সময় সে তালা ভেঙে বের হয়ে চলে গেল। এরপরে আমরা মনে করলাম আচ্ছা ঠিক আছে, আমরা বাইরে এলাম। বাইরে আর দেখি যে নাই। প্রতিদিন সে যে সমস্ত গ্রুপের সাথে বের হতো, সেই গ্রুপগুলি তার জন্য অপেক্ষা করে, আমরা যেহেতু আটকে রেখেছি, ওই গ্রুপগুলি আগে শাহবাগ হয়ে হয়তো অন্য কোনো চলে গেছে। 5 তারিখ সারা মাস সে আন্দোলন করলো, বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে যখন বিজয় সে দেখবে, বিজয়ের জন্য সে অপেক্ষা করতেছে, সেই সময় আমার ছেলে হারিয়ে গেল। বিজয় সে আর দেখলো না। সে বিজয় ছিনিয়ে আনলো, কিন্তু কিছুই করতে পারলো না। আজকের এই রায়, আমরা এমন রায় আশা করি, আমরা এই রায়ে তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি, এবং এই শাস্তিটা যেন প্রকাশ্যে জনসম্মুখে হয়। আমরা চাই এই রায়ের মানে এই খুনের সাথে, এই গুমের সাথে, এই দেশে এই লুটপাটের সাথে, অন্যায় অবিচার জুলুম নির্যাতনের সাথে যারা জড়িত, তাদেরও এইভাবে শাস্তির রায় হবে। এবং আমরা চাই আমাদের যে কান্না, এই কান্না যেন প্রতিটি শেখ পরিবারের এবং প্রতিটি খুনির পরিবারের এই কান্নার রোল পড়ে যায়।